রাজনীতির মাঠে নতুন সমীকরণ। এনসিপি কেন বিএনপির নিশানায়? যেখানেই সমাবেশ সেখানেই বিএনপির হামলা। এতে করে জামাতকে মাইনাস করে ফ্রন্ট লাইনে আনতে চাচ্ছে এনসিপিকে। এনসিপির মামলার পর এবার নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জি সহ এনসিপির 10 নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে পাটোয়ারির পোস্ট ভাইরাল, কি বলেছেন তিনি? এনসিপির উপর সরকার সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে বলেছে জামায়াত। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। জাতীয় নির্বাচনের পর থেকেই ক্ষমতাসীন বিএনপি এবং প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে চলছে কথার লড়াই। অন্যদিকে বিরোধী জোটের শরিক নাগরিক পার্টি এনসিপি মুখোমুখি হতে যাচ্ছে একের পর এক শারীরিক হামলার। স্থানীয় পর্যায়ে বিএনপি ও জামায়াতের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটলেও কেন্দ্রীয় পর্যায়ে তেমন বড় কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীদের হামলায় এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের মতে বিএনপির মধ্যমপন্থী ও তরুণ ভোটারদের মধ্যে ভবিষ্যতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে জামায়াতের তুলনায় এনসিপির সম্ভাবনা বেশি। সম্প্রতি সিলেট ও হবিগঞ্জে এনসিপির জুলাই মার্চ কর্মসূচিকে ঘিরে বিএনপি এবং এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের হামলা ও বাধা দেওয়ার অভিযোগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। সেদিন হবিগঞ্জ সার্কিট হাউসের কাছে এনসিপির জুলাই মার্চ কর্মসূচির ভেন্যুর কাছেই দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলা হয়। পরদিন বুধবার এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও অন্য নেতারা হবিগঞ্জ শহরে প্রতিবাদ সমাবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। দীর্ঘ সময় মহাসড়কে আটকে থাকার পর দলটি পরে বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে একটি মামলা করে। এর পরের দিন গোপালগঞ্জে জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে কানাইঘাটে যাওয়ার পথে সার্জিস আলমের গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। হামলার সময় ভুয়া ভুয়া স্লোগানও দেওয়া হয়। এতে গাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। হবিগঞ্জের হামলার ঘটনায় এনসিপির করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ সহ 11 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও 100 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে শাহ রাজীব আহমেদ বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে উস্কানিমূলক ও অশালীন বক্তব্য দিয়েছেন। এতে ছাত্র সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই ছাত্র ও সাধারণ মানুষ তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের সাংগঠনিক কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা মামলা বলে দাবি করেন। এনসিপির দাবি, এসব হামলা ও বাধা দেওয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুতর হুমকি। এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বিএনপির নেতাকর্মীরাই হামলার ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন। এটি তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ইঙ্গিত দেয়। এসব ঘটনার বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতার জন্য সরাসরি হুমকি। দলের সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা পরিকল্পিতভাবে এনসিপির ওপর হামলা চালাচ্ছেন। কারণ এনসিপি জনগণের পক্ষে কথা বলছে এবং বিএনপি সরকারের ভঙ্গ প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরছে। গত 3 জুন যশোরের বেনাপোল সফর শেষে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতেও হামলা চালানো হয়েছিল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করি না। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমাদের সঙ্গে সংঘাতে জড়াতে চায় তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, গণতান্ত্রিক পরিবেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর অবাধে মত প্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করা জরুরি। সহিংসতার সমালোচনা করে তিনি বলেন, ছাত্রদল যা করেছে তা আমাদেরকে আবারও ছাত্রলীগের কথা মনে করিয়ে দিয়েছে। আমরা সেই পুরনো ধরনের রাজনীতি আর দেখতে চাই না। তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, পুরনো রাজনীতি নতুন রূপে ফিরে আসছে। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো এবং ভূ রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী বলেন, এনসিপি হয়তো এখন বিশেষভাবে নজর কাটছে। তিনি বলেন, জামায়াতের একটি আদর্শিকভাবে অঙ্গীকারবদ্ধ সমর্থক গোষ্ঠী রয়েছে। অন্যদিকে এনসিপি ডান ঘেঁষা সেই তরুণ ভোটারদের আকৃষ্ট করতে চাইছে, যারা অন্যথায় বিএনপিকে সমর্থন করতে পারেন। তার মতে, সাংগঠনিক শক্তির তুলনায় এনসিপি গণমাধ্যমে বেশি গুরুত্ব পাচ্ছে। বিপরীতে আধুনিক গণমাধ্যম ব্যবহার এবং জনমত গঠনের ক্ষেত্রে জামায়াত তুলনামূলকভাবে কম সফল।
তবে তিনি সতর্ক করে বলেন, এই দৃশ্যমানতা মাঠের চেয়ে গণমাধ্যমেই বেশি। তাই বিএনপি জামায়াতের তুলনায় এনসিপিকে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই সময়োপযোগী হবে না। তিনি বলেন, ক্ষমতাসীন দলের দায়িত্ব হল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করা। একই সঙ্গে তিনি বলেন, উস্কানিমূলক বক্তব্য কখনোই সহিংসতার বৈধতা দিতে পারে না। রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত। অপরদিকে এনসিপির মামলার পর এবার নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস সহ এনসিপির 10 নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির 10 নেতার নাম উল্লেখ করে আরও 40 থেকে 50 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় এই অভিযোগ করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রুকন। অভিযুক্তরা হলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, হবিগঞ্জ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক নূর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আব্দুল হাই কামাল, রুমন গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদউদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী। অভিযোগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোক সভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরী সহ 40 থেকে 50 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে এসে হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল, ইটের টুকরো সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। সংঘর্ষের সময় অভিযোগকারীর আইফোন 13, মোজাক্কির হোসেন ইমনের আইফোন 11, মাহফুজ চৌধুরীর আইফোন 14, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং S22, রক্সি ইসলামের কাছে থাকা 50,000 টাকা এবং শিমুল হাসানের আইফোন 15 ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা সরে যান এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে হবিগঞ্জ মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, থানায় অভিযোগ দেওয়া হয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বুধবার হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ 11 জনের নাম উল্লেখ করে 100 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। বাহুবল উপজেলার কামাইছড়া ফাঁড়িতে মামলাটি দায়ের করা হয়। অপরদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে পাটোয়ারির পোস্ট ভাইরাল। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি পোস্ট দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, প্রিয় তারেক রহমান, আপনার রাজনৈতিক কৌশল কি সহিংসতা, ভীতি সৃষ্টি এবং বিরোধী মত দমনের উপর নির্ভরশীল? বাংলাদেশের জনগণ আর রক্তপাত দেখতে চায় না, তারা এই প্রশ্নের সুস্পষ্ট উত্তর চায়। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এই পোস্টে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পাটোয়ারির এই পোস্টটি মাত্র 30 মিনিটের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টে 14,500 লাইক, 1,300 কমেন্ট ও শেয়ার পড়েছে 160 বার। এর আগে গত মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে এনসিপি কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে। অন্যদিকে এনসিপির উপর সরকার সন্ত্রাস লেলিয়ে দিয়েছে, বিবৃতি দিয়েছে জামায়াত। এনসিপির গাড়ি বহরে হামলা ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির জ্যেষ্ঠ নেতাদের হেনস্থার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস ও এবি পার্টি। হামলার নিন্দা করেছে বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামও। জামায়াতে ইসলামীর অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিরোধী দলের উপর সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে সরকার। বিএনপির হামলাকারী নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে জামায়াত। বুধবার বিবৃতিতে এসব কথা বলেছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, গত 28 জুলাই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা করা হয়। পরের দিন মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বিভিন্ন স্থানে নাহিদ ইসলাম সহ এনসিপির জ্যেষ্ঠ নেতাদের বাধা দিয়েছে, যা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি, দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছি। হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণ রাজনৈতিক দল বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। রাজনৈতিক বক্তব্যের কারণে কারো ওপর হামলার স্থান গণতন্ত্রে নেই।
কারো বক্তব্য যদি আক্রমণাত্মক হয় তবে এর জবাব রাজনৈতিকভাবে দিতে হবে, কিন্তু কথার জবাব সন্ত্রাসের মাধ্যমে দেওয়া পূর্বের ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। বিবৃতিতে তিনি বলেন, হবিগঞ্জে বিএনপির যেসব নেতাকর্মী আইন হাতে তুলে নিয়ে এনসিপি নেতাদের উপর হামলা চালিয়েছে, অবিলম্বে সেসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানের পর সরকার বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে হবিগঞ্জ ১৪৪ ধারা জারি করে নাগরিকদের রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন প্রত্যাশার বাংলাদেশে অতীতের মতো দলদাস না হয়ে নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।